অনেক জায়গায় এখনো কিন্তু অ্যাক্রেডিটেশন কার্ড নেই বলে আমরা ঢুকতে পারি না। এটা খুব দুঃখের। তার কারণ হচ্ছে আমাদের দেশে এবং রাজ্যে এটা মানতেই হবে, যারা রাজনীতি করেন সব দলের বলছি, তারা ইচ্ছে করে তারা জানে, তারা কিন্তু বোঝেন না। তারা এমনি অর্বাচীন হতে পারে, তারা এমনি বলা যেতে পারে রাজনীতিবিদরা খুব ধূর্ত হয়, তারা সব বোঝে, ডিজিটাল মিডিয়ার গুরুত্ব বোঝে। যতদিন পর্যন্ত একটু হলেও আটকে রাখা যায় ততদিন আটকে রাখবে। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, যদি নিজেকে কেউ ডিজিটাল সাংঘাতিক ভাবে, তাহলে মাথা উঁচু করে তাকে চলতে হবে। এমন ভাবে চলতে হবে, যতদিন তোমরা আমাদের অ্যাক্রেডিটেশন কার্ড দিচ্ছ না ততদিন আমরাও সাংবাদিকতা করব মাথা উঁচু করে। আরেকটা কথা আমি বলছি, অবিলম্বে ডিজিটাল সাংবাদিকদের এক হয়ে লড়াই করা উচিত। যদি অন্যান্য সাংবাদিকরা ডিজিটাল মাধ্যমে সাংবাদিকের মতোই যদি তারা সাংবাদিকতা করে, সেক্ষেত্রে কেন এই বৈষম্য থাকবে? এটা তো ভারতের সংবিধান বলেনি, এটা তো কোনো ভারত সরকার, পশ্চিমবঙ্গ সরকার তো এটা লিখিতভাবে বলতে পারে না। সুতরাং দাবি দাওয়াটা আরো জোরালোভাবে বলতে হবে। আমি বলবো যে আমাদেরও কর্তব্য এই দাবি দাওয়াতে আরো বেশি নিজেদের ঐক্যবদ্ধ করা। এই যে পলিটিক্যাল বিট করলে একটা রং লেগে যাচ্ছে, সেখানে নিরপেক্ষতা কতটা বজায় থাকছে? আসল ব্যাপার এটা থাকবে। যেমন আমি যতগুলো রাজনৈতিক দল হয়, কেউ না কেউ কোনো না কোনো সময় আমার গাড়ি ভেঙেছে অথবা আমাকে যাতা বলেছে। এটা হচ্ছে আমাদের গর্ব, আমাকে রাঙিয়ে দিচ্ছে, মানে আমি ঠিক পথে আছি। সবসময় মনে রাখবেন, এক সময় যারা শাসক থাকে তারা সাংবাদিকদের সব সময় দাগিয়ে দিতে চায়, আর এখন যারা বিরোধী রয়েছে বা আগেও যারা বিরোধী ছিল, তারা এমন একটা ভাব দেখান যে সাংবাদিকতা যেন অন্তঃপ্রাণ, সাংবাদিকের ওপর আক্রমণ নাকি গণতন্ত্রের আক্রমণ। অথচ তারাই শাসক হলে আবার গিরগিটির মতো রং বদলায়। সুতরাং লাল, সবুজ, গেরুয়া এইসব রঙের মধ্যে যেতে হবে না, আমাদের কাজটা করে যেতে হবে। যে আটকাচ্ছে, যারা বলছে, তারপরে আমরা সঠিক পথে আছি। ডিজিটাল মিডিয়ার ভবিষ্যৎ কতটা উজ্জ্বল দেখতে পাচ্ছ? ডিজিটাল মিডিয়া ছাড়া কোনো ভবিষ্যৎই নেই, আর কারো কোনো ভবিষ্যৎই নেই। আজকে আমি যে কথাটা বলে যাচ্ছি, 10 বছর বাদে আবার আমরা দেখা করব, তখন ডিজিটাল মাধ্যম ছাড়া আর কোনো ভবিষ্যৎই নেই। তার কারণ এই যুগটা হচ্ছে কনভার্জেন্স। প্রিন্ট থেকে, রেডিও থেকে, টেলিভিশন থেকে সবাইকেই জানতে অজান্তে, ইচ্ছে করুক না করুক, ডিজিটাল মিডিয়ায় আসতেই হবে।